নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। এই ডাল দুটো ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। আর মুগ ডালটা আর মুসুর ডালটা দেখো একদম কিন্তু মিশে গেছে। এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। তো এটা ধোয়ার জন্য এরকম 2 থেকে 3 বার জল দিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেকটাই তো নোংরা থাকে। তো সেই কারণে এটাকে ধুয়ে ডালটাকে রেখে দিয়েছি। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি কিছু উপকরণগুলো দেবো। সেই উপকরণগুলোর মধ্যে প্রথমেই আমি এখানে পেঁয়াজ দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটেছি, সেই পেঁয়াজটা দিয়েছি। আর হাফ চামচ মতো এখানে আদা বাটা দিয়েছি, হাফ চামচ এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে 2টো টমেটো এরকম কুচি কুচি করে কেটেছি, সেই 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা সবাই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে আমি 1 চামচ মতো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখন এখানে 4 কাপ মেপে আমি এখানে জল দিয়েছি, কারণ জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই ডালটা পুরোটাই একটু সেদ্ধ করতে হবে। তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দেবে। আমি এখানে 4 কাপ দিয়েছি, আর তোমাদের যদি একটু বেশি মনে হয় তাহলে তোমরা একটু বেশিও দিতে পারো। ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হয়। আমি এখন ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে ডালটা দেখো বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে এখন কিছু উপকরণ দেবো। সেগুলির মধ্যে এখানে প্রথমেই 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ চামচ এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1/4 চামচ এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। সব শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে ডালের সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে সাইডে রেখে দেব। আর ওই গ্যাসেতেই আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এখানে 1/4 কাপ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর 1 চামচ আমি রসুন কুচি দিয়েছি, 1 চামচ আমি আদার কুচি দিয়েছি, আর 4টে লঙ্কা আমি চিড়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটুখানি হালকা হালকা করে ভেজে নেব। আর এখানে এই যে ডিম নিয়েছি, এই সেদ্ধ ডিমটা এখন এরকম গোল গোল করে এরকম কেটে দেবো। তো ডিমটা এরকম আগে থেকেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ডিমটা এখন এরকম গোল গোল করে এটাকে কেটে দেবো। তো এইরকমভাবে তোমরা একবার রান্নাটা করে দেখো। আমার মনে হয় এই রান্নাটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। এই রান্নাটা কিন্তু মানে রুটি, লুচি, পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে 2টো ডিম ইউজ করেছি। তোমরা এখানে চাইলে একটা ডিম দিয়েও এটা করে নিতে পারো, আবার 2টো বা 3টে ডিম দিয়েও তোমরা করে নিতে পারো। ডিমের চয়েসটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দিও। তো আমি এখন 2টো ডিমই এরকমভাবে কেটে দিয়েছি। আর এখানে হাফ চামচ মতো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। একটু হালকা একটু ভাজা ভাজা মতো আর কি হবে। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালের মধ্যে এটাকে তড়কাটা দিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু না। এত তড়কাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা যদি কেউ বানাও তখন তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর গন্ধটা বেরিয়েছে। আর খেতে তো অবশ্যই সুন্দর হবে। তো এটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে ওপর থেকে কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না। এটা একটু 1 থেকে 2 মিনিট হালকা আঁচে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপর এটাকে সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। তো দেখো আমি এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখো তোমরা দেখে নিলে যে কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তোমরা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারো। এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে, আর বড়দের তো ভীষণ ভালো লাগে, তার সাথে সাথে ছোটদেরও ভীষণ ভালো লাগে, কারণ ওই যে ডিমটা দেওয়া আছে, আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ডিম খেতে ভীষণ ভালো লাগে। আমি তো এই ডালটার নাম দিয়েছি গোল্ডেন ডাল। তোমরা তোমাদের পছন্দ মতো এই ডালের নামটা দিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার গোল্ডেন ডাল। এই গোল্ডেন ডালের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।